যত কথাই বলুন, আপনি ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন। এখনো পারি, যেমন ইচ্ছে করলেই তোমার বোনকে নিয়ে ঘর বাঁধতে পারি। সত্যি বলছেন? আপু কি রাজি হয়েছে? বলতে পারবো না, মুখে সরাসরি অস্বীকার না করলেও স্বীকার করেনি। ঠিক আছে, আমি আপুকে বলবো। রূপালী, রূপালী, ব্যথা পাইনি তো? না না, ঠিক আছে। তোমাকে একটা অনুরোধ করি রূপালী, আমাদের লক্ষ্য অর্জনের আগে সোনালীকে কিছু বলা দরকার নেই। লক্ষ্য মানে? এই যৌথ বাহিনীর লক্ষ্য একটাই, বড় ভাইয়ের পতন। বিশ্বাস করো রূপালী, আমার বোনটার দিকে যখন তাকাই তখন আর নিজেকে সামলাতে পারি না। ইচ্ছে হয় বড় ভাইয়ের পাপের লঙ্কায় আগুন জ্বালিয়ে দিই। আমি জানি আপনারা একদিন সফল হবেন, আপনাদের জয় নিশ্চিত। আমিও আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ রূপালী, চলো, অনেক দেরি হয়ে গেছে। চলুন। আফজাল চাচা, আগামীকালকে বাজার নিয়ে আসলে আপনার টাকা পয়সা সব ক্লিয়ার করে দেব। জি আচ্ছা। কিন্তু চাচা সাবধান, আমাদের আস্তানার খবর যেন কেউ না জানে। না মা, কেউ জানবে না। আমিও চাই বড় ভাইয়ের মতো অত্যাচারী লোক শেষ হয়ে যাক। তোমাদের সাথে আমিও আছি মা। নাগমা, আর্মস গুলো নিয়ে আগামীকাল সকালে সূর্য ওঠার আগে রেডি হতে হবে। আর বিথি, তৃষ্ণাকে সাথে নিয়ে তুমি আজ রাতে পাহাড়ে থাকবে। ওকে? ঠিক আছে। আর পারছি না, একদম টায়ার্ড হয়ে গেছি। চলো। জানো আপু, আর সারাদিন খুব ঘুরলাম। রূপালী, ঘরে যাও। ঠিক আছে। মুন্না, দাঁড়াও। বলো। সারাদিন কোথায় ছিলে? কেন, রূপালীর সাথে ঘুরে এলাম, ওকে সারা এলাকাটা ঘুরে দেখালাম। শার্টে লিপস্টিকের দাগ এলো কি করে? আরে কখন যে লাগলো বুঝতেই পারিনি। রূপালীর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? পেয়েছি। তাদের তোমার কি লাভ? তোমার দিকে তো ভালোবাসার হাত আমি বাড়ি দিয়েছিলাম, তুমি তো গ্রহণ করনি। আমিও তোমার কাছে কোনো ওয়াদাবদ্ধ নই। যদি রূপালীর সাথে আমার কোনো সম্পর্ক থেকেই থাকে তাহলে তোমার কি? তোমার চোখ রাঙানোকে আমি ভয় পাই না সোনালী। চেয়েছিলাম তোমাকে ভালোবাসতে, সেই ভালোবাসা যখন পাইনি, যেখানে ভালোবাসা পাবো সেখানে আমি যাব, এটাই স্বাভাবিক। গুড নাইট অ্যান্ড গুড বাই। তবে কি মুন্না রূপালীকে ভালোবাসে?
ছন্দ ছন্দ বুক লজ্জা লজ্জার ডর কিছুটা নতুন স্বাদ জীবনে পেলাম না হয় একটু আজ মন্দ হলাম কিছুটা নতুন স্বাদ জীবনে পেলাম ভয় না কোনো ভয় না ভালোবাসা ভাগ করা যায় না অন্ধ অন্ধ চোখ বন্ধ বন্ধ ঘর ছন্দ ছন্দ বুক লজ্জা লজ্জা ডর অন্ধ অন্ধ চোখ বন্ধ বন্ধ ঘর ছন্দ ছন্দ বুক লজ্জা লজ্জা ডর হয় না কাছে আয় না ভালোবাসা ভাগ করা যায় না অন্ধ অন্ধ চোখ বন্ধ বন্ধ ঘর ছন্দ ছন্দ বুক লজ্জা লজ্জা ডর আফজাল মিয়া, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু বাইরে আসো। কি খবর আফজাল মিয়া, কিরাম আছো? জি স্যার, ভালো। কিসমত বলছিল যে তুমি নাকি প্রত্যেকদিন মালামাল নিয়ে গহীন জঙ্গলে যাও। কোথায় যাও শোনা? কই না তো স্যার, মিশা কথা মিশা কথা। আমি নিজে চোখ দিয়ে দেখছি, এই যে এই চোখ দিয়ে দেখছি চাল ডাল বস্তা বইরা সোজা জঙ্গলে যায়। কি রে আফজাল, ও কি কাজ, তুই কি কইস? স্যার আমি তো কিছুই বুঝতেছি না। বুঝবি বুঝবি, থানায় নিয়ে ঠিক মতো পিছন দিক দিয়া ডিম বরফ কলা ডান্ডা দিলেই মুখ দিয়ে সব বাইরে বনে। ঠিক করছেন স্যার, চলেন ওরে নিয়ে থানায় যাই। ওসি সাহেব গেছে সদরে, আমি তো এলাম গিয়ে থানায়। কি করে কিসমত? সরি স্যার, আপনি এখন থানার ওসি। চলেন আফজাল সাহেব, আপনাকে এখন থানায় নিয়ে আমরা দুজন মিলে ফাইট করবো। কিসমত মুভ। খবর আছে, জব্বর খবর। যেমনি আইসোস মনে হইতেছে দুনিয়াটা জয় করে ফেলাইছে। ওই রকমই বড় ভাই, আফজাল দোকানদারের ধরে থানায় নিয়ে ডিম কলা বরফ ডান্ডা ব্যবহার করে সোনালির ঠিকানা বাইর করে ফেলেছি। কি করলি? সোনালির ঠিকানা? হ্যাঁ বড় ভাই, সোনালির ঠিকানা। কোথায় আছে জলদি কর। বড় ভাই ঝন্টু পাহাড়ের উপরে পুরন বাড়িতে দল বল সহ আছে। আকরাম, আকরাম রে ভাই আমার, তুই কোনো চিন্তা করিস না, আমি সোনালির ঠিকানা পেয়ে গেছি। সোনালি রে আমি তোর ঠিকানায় পাঠা দিতেছি। আকরাম তুই নিজের হাতে ওর বিচার করিস। রাফি আমার লোকজনকে খবর দে।
এই যে তো চাকরি এই নামো তোমরা তাড়াতাড়ি করো সাবধানে সাবধানে নামাবে কুইক কুইক চলো কে করেছে? বড় ভাই রূপালীকে তুলে নিয়ে গেছে।